বিরিয়ানি রান্না করব। চালটা ভালো করে ভেজে নিচ্ছি। বিরিয়ানি রান্না করার সময় চালটা যত বেশি করে ভাজা হবে বিরিয়ানিটা তত সুন্দর হবে, ঝরঝরা হবে। আর যদি চালটা ভাজা কম হয় তাহলে বিরিয়ানিটা একটু নরম নরম হবে। এই জন্য চালটা খুব ভালো করে ভাজতে হবে, একটু কড়া করে ভাজতে হবে। বিরিয়ানির চাল যত বেশি ভাজা যায় তত খেতে স্বাদ হয়। আমি নরম নরম খেতে ভালো লাগে না, আমার আমি পছন্দ করি না নরম নরম বিরিয়ানি খেতে। এই জন্য আমি চালটা একটু বেশি করে ভাজবো যাতে ঝরঝরা হয় বিরিয়ানিটা। অনেকে নরম নরমও খেতে পছন্দ করে বিরিয়ানি, তো আমি ঝরঝরা খেতে বেশি পছন্দ করি। এই জন্য আমি চালটা বেশি করে ভাজবো। তারপরে এখানে গরম পানি দিব, গরুর দুধ দেব, ঘি দেব, দিয়ে বিরিয়ানিটা সুন্দর করে রান্না করব। চালটা আমার ভাজা হয়ে গেল। এখন এখানে পানি দিয়ে গরম পানি দিয়ে দিলাম। এখানে দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 পোয়া পরিমাণে গরুর দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1.25 কেজি চাল দিয়েছি, এখানে 3 পোয়া পরিমাণে গরুর দুধ দিয়ে দিলাম। আমি পানি আরও দেব গরম। এখানে আমি 3 পোয়া পরিমাণে দুধ দিয়ে দিলাম। গরম পানি 2 লিটার পরিমাণ দিয়েছি, 1.25 কেজি চাল। এখানে এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গাজর কুচি কয়েকটা, কিছু পরিমাণ গাজর কুচি। এর সঙ্গে আরও দিয়ে দিচ্ছি কিশমিশ। এই যে আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেল, মানে রেডি হয়ে গেল আমার বিরিয়ানিটা। এখন এখানে একটু ঘি দিয়ে দেব, ঘি দিলে এটার ফ্লেভারটা অনেক ভালো হয়। এখানে 2 চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি ঢেকে রাখবো, খুব মানে স্লো হিট দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রাখবো। ঘি দিয়ে দেওয়ার পরে লো হিটে আরও কিছুক্ষণ আমি ঢেকে রাখবো বিরিয়ানিটা, মানে 5-7 মিনিট, বেশিক্ষণ না, আর 5-7 মিনিট ঢেকে রাখবো লো হিটে। আমার বিরিয়ানি রান্না কমপ্লিট।
আমার ভিডিওগুলো ভালো লাগলে সকলে লাইক কমেন্ট করে দিবেন আর আমার পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।